পেন্সিল টুলটি সব সময় অমনোযোগের তালিকায় থাকে। পেন্সিল টুল দিয়ে ফ্রি হ্যান্ড পাথ করে নাইস ডিজাইন ক্রিয়েট করতে পারবেন। আজকের লেসনটি পেন্সিল টুল নিয়ে কভার করা হয়েছে। সো গাইস, ডোন্ট মিস এনি সেকেন্ডস, লেটস ডাইভ ইন। পেন্সিল টুলটির বেসিক লেসনে আমরা দেখব কিভাবে, কখন এবং কেন পেন্সিল টুলটি ব্যবহার করা হয়ে থাকে। সেই সাথে এর সাইড কিটস নিয়েও আলোচনা থাকবে। লেটস স্টার্ট উইথ পেন্সিল টুল। এটির কিবোর্ড শর্টকাট এন। পেন্সিল টুলটি হ্যান্ড ড্র বা স্কেচিং করতে খুবই সহযোগিতা করে থাকে একজন ডিজাইনারকে। টুলটি দিয়ে আর্টবোর্ডে ড্র্যাগ করলে এটি আমাদেরকে ইজিলি ড্রয়িং ক্রিয়েট করে দেবে, লাইক দিস ওয়ান। পেন্সিল টুল দিয়ে সহজেই ফ্রি হ্যান্ড ড্র করতে পারবো আমরা এবং শিফট প্রেস করে স্ট্রেট লাইন ক্রিয়েট করতে পারবো, জাস্ট লাইক দিস। সেই সাথে 45 ডিগ্রি কোণেও লাইন ড্র করতে পারবো। ফ্রি হ্যান্ড লাইনের সাথে স্ট্রেট লাইনকে যুক্ত করতে পারবো টুলটির সাহায্যে। 45 ডিগ্রি কোণের মতো অন্য কোনো কোণ লাইনও ড্র করতে পারবো অল প্রেস করে, জাস্ট লাইক দিস। এগুলো সবই পেন্সিল টুলের বেসিক ওয়ে। এখন আমরা দেখব পেন্সিল টুল দিয়ে কিভাবে ক্লোজ পাথ ক্রিয়েট করতে পারবো। জাস্ট একটি সার্কেল আঁকি। এখানে অবশ্যই স্টার্টিং অ্যাঙ্কর পয়েন্টের কাছাকাছি এসে মাউস প্রেসকে রিলিজ করলে অটোমেটিক্যালি ইলাস্ট্রেটর পাথটিকে ক্লোজ করে দেবে। দেখুন, ইলাস্ট্রেটর আমাদেরকে একটি ক্লোজ পাথ ক্রিয়েট করে দিয়েছে। এখানে ক্লোজের পূর্বে একটি সার্কেল শো করছে। যখন এই আইকনটি শো করবে তখন বুঝতে হবে পাথটি ক্লোজ করা যাবে। এখানে আরও একটি বিষয় রয়েছে, যদি একটি লাইন ড্র করি এবং এর শুরু বা শেষ যে অ্যাঙ্কর পয়েন্টেই যায় না কেন একটি স্ল্যাশ চিহ্ন শো করছে, দ্যাটস মিন আমরা এখানে আবার পুনরায় লাইন অ্যাড করতে পারবো। দেন আমরা চলে যাব পেন্সিল টুলটির অপশন মেনুতে। এখানে প্রথমে আছে ফিডালিটি, যা ব্রাশ টুলের মতোই লাইনকে অ্যাকুরেট বা স্মুথ করে দেবে। এখানে স্মুথ রেখে লাইন ড্রয়িং করি। ইলাস্ট্রেটর মেক ইট স্মুথ। নাও অ্যাকুরেট রাখলে দেখুন যা ড্রয়িং করছি সেটাই শো করছে। দেন আছে ফিল নিউ পেন্সিল স্ট্রোকস। এই পয়েন্টটি চেক করে থাকলে লাইনের সাথে ফিল অ্যাড হয়ে শেপ ক্রিয়েট করে দেবে। লেট মি শো ইউ। এক্ষেত্রে ফিলের জন্য একটি কালার সিলেক্ট করে নেব আমি। দেন ড্র করলে দেখুন এখানে লাইনের সাথে ফিল চলে আসছে। দেন আছে কিপ সিলেক্টেড। এটিকে এনেবল রাখলে ড্রয়িং করা পার্টটি সিলেক্ট থাকবে, আর আনচেক থাকলে ডিসিলেক্ট থাকবে। এরপর আছে অল্ট কি ট্যাগল টু স্মুথ টুল। এর মানে হলো এই চেকটি যদি আমি দিয়ে রাখি তাহলে যখন আমরা কোনো লাইনের উপরে বা স্ট্রোকের উপরে স্মুথনেস দিতে চাইবো তখন অল প্রেস কি করলেই আমাদের স্মুথ টুলটি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন আছে ক্লোজ পাথস হোয়েন অ্যান্ডস আর উইদিন। এর মানে যখন আমরা পাথটিকে ক্লোজ করব কতটুকু কাছাকাছি আসলে ইলাস্ট্রেটর বুঝে নেবে আসলে আমি পাথটিকে ক্লোজ করতে চাইছি। লেট মি শো ইউ। সি, এখানে আসলেই অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাচ্ছে। এটিকে আমরা সর্বোচ্চ 20 পিক্সেল রাখতে পারবো। সর্বশেষ আছে এডিট সিলেক্টেড পাথ। এটি চেক দেওয়া থাকলে সহজেই একটি লাইনের অ্যাঙ্কর পয়েন্টে আমরা পাথ অ্যাড করতে পারবো এবং দেখুন এখানে স্ল্যাশ চিহ্ন শো করছে। ইটস মিন আমরা এই লাইনটির সাথে একটি পাথ অ্যাড করতে পারবো। লেট মি শো ইউ। যদি এটিকে আমরা আনচেক করে দেই তাহলে দেখুন এর স্ল্যাশ চিহ্নটি আর নেই, তার মানে আমরা এর সাথে আর কোনো লাইন অ্যাড করতে পারবো না। তো এগুলোই বেসিক পেন টুলের অপশন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ফিডালিটি এবং ক্লোজ পাথ। দেন পেন্সিল টুলের কিছু সাইড কিটস রয়েছে যেগুলোর ব্যবহার করে খুব সহজেই একটি শেপকে সুন্দর করা যায়। এখানে ফার্স্ট পেপার টুল, যা দিয়ে ইলিপস বা রেক্টেঙ্গুলার, পলিগোনাল শেপ ক্রিয়েট করা যাবে। জাস্ট ড্র করলেই
ইলাস্ট্রেটর অটোমেটিক্যালি বুঝে নেবে যে আসলে আমি কি ধরনের শেপ চাচ্ছি। ইটস ভেরি কুল একটি টুলস। আমাদেরকে শেপ টুলে না গিয়েও এই টুলটি দিয়ে খুব ইজিলি জাস্ট ড্রয়িং করলে সে বুঝে নিচ্ছে যে আমি কোন ধরনের ইলিপস, রেক্টেঙ্গুলার বা পলিগন কোন ধরনের শেপ চাইছি, সেটি আমাদেরকে অটোমেটিক্যালি ক্রিয়েট করে দেবে। দেন আছে স্মুথ টুল, যা দিয়ে সহজেই একটি শেপকে আমরা স্মুথ করতে পারবো। জাস্ট লাইক দিস। পাথ ইরেজ টুল, এটি দিয়ে একটি পাথ সেগমেন্টকে আমরা ইরেজ করতে পারবো। জাস্ট লাইক দিস। দেন উই হ্যাভ জয়েন টুল, এটি একটি পাথের সাথে অন্য একটি পাথকে জয়েন করে দেবে। জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করলে দেখুন আমাদেরকে জয়েন করে দিচ্ছে। আই হোপ পেন্সিল টুলের বেসিক ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। আমার নেক্সট লেসনটি থাকবে ইরেজ টুল নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন। সবসময়